বাঙালির প্রিয় মাছগুলোর মধ্যে অন্যতম একটি মাছ হচ্ছে ভেটকি মাছ। আজকে আমি ভেটকি মাছের একটা সহজ রেসিপি শেয়ার করব, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এর আগেও আমি আমার চ্যানেলে ভেটকি মাছের বিভিন্ন রেসিপি শেয়ার করেছি, সেই রেসিপিগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ভেটকি মাছের সহজ রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 6 পিস ভেটকি মাছ। মাছগুলোকে আগে থেকেই আমি জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নেব। মাছের ওপরে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। মাছের দুপিটি মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এবারে মশলাটাকে মিহি করে বেটে নেব। ঠিক এরকম একটা মশলা রেডি করে নিতে হবে। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে মশলাটাকে একটা বাটিতে ঢেলে ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ মতো টক দই। এবারে টক দইটাকেও ফেটিয়ে নেব। টক দইটা ফেটানো হয়ে যাবার পর এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন, যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায়। তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছগুলো। প্রথমে 3টে মাছ ভেজে নেব, পরে বাকি 3টে ভাজবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে। তবে মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। মিনিট 3-4 নাড়াচাড়া করে নেবার পর দেখুন মাছগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে বাকি 3টে মাছ ওই একইভাবে কিন্তু হালকা লাল করে ভেজে নেব। তবে মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে বেশি হাইতে রেখে কিন্তু মাছগুলোকে ভাজবো না। বেশি হাইতে রেখে যদি মাছগুলোকে ভাজা হয় মাছের ওপরের পিঠটা পুড়ে যাবে আর ভেতর থেকে মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই যখনই মাছটাকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেব। পরে 3টে মাছও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই মাছগুলোকে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে থেকে 1 হাতা তেল তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব, যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলার উপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে খুব ভালো মতো করে কষাতে হবে, যতক্ষণ না আদা টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 4 নাড়াচাড়া করে নেবার পর যখন মশলাটা কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এবারে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা জল দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3 মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। তবে টক দইটা দেবার পর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে।
টক দইটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে, এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর আবার একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। ঝোলটা যখন ঠিক এরকম ফুটে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেবার পর এবার মাছগুলোকে ঝোলের সাথে উল্টে পাল্টে নেব। মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবারে মিনিট 3 মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। মিনিট 3 মাছগুলো যখন ঝোলের সাথে ফোটানো হয়ে যাবে, এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেবো হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর আবার একবার একটু মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়ো আর ঘিটা যখন মেশানো হয়ে যাবে, এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভেটকি মাছের সহজ রেসিপিটা কিন্তু একদম তৈরি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।